এখন থেকে আপনার হাতে থাকা ফোন দিয়েই তৈরি করে ফেলতে পারেন পাসপোর্ট সাইজের ছবি। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করবেন পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য চলে যাবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে এসে সার্চ করবেন image.pi7। image.pi7 লিখে সার্চ করলে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আসবে তার উপর ক্লিক করবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, অ্যালাউর উপর ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবিতে তৈরি করতে চান সেই ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে সিলেক্ট করবেন, তার নিচেই দেখবেন 6x6 লেখা আছে, সেখানে 45x55 করে দেবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ছবিটার উপর পাসপোর্ট সাইজের বর্ডার চলে আসবে। এই ছবিটা অনেক বড় হয়ে আছে। এখানে প্লাসে ক্লিক করে জুম করে নিতে পারেন, অথবা বর্ডারের বাইরের অংশতে হাত দিয়ে জুম করতে পারেন। বর্ডারের ভেতরে কোনো কাজ করতে পারবেন না। পাসপোর্ট সাইজের ছবি বুকের উপর থেকে হয়ে থাকে। ছবিটাকে জুম করে বুকের উপর থেকে বর্ডারের মধ্যে নিয়ে নেবেন, ঠিক আমার মতো করে। এবার এখান থেকে আপনি ছবির ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। এখান থেকে আপনি ছবিটাকে এডিট করতে পারবেন। এই পেজের সব কাজ হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পেজটা লোডিং নেবে। পেজটা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। লোডিং শেষ হলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। আপনি ছবির পিছনে যে কালার করতে চান সেই কালারের উপর ক্লিক করে সেটে ক্লিক করবেন। তো আমি এই কালারটা সেট করলাম। এখান থেকে আপনি পোশাক এডিট করতে পারবেন। এগুলো ছেলেদের পোশাক। মেয়ের ছবির উপর ক্লিক করলে মেয়েদের পোশাক পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো সেট করতে পারেন। আমি সেট করব না, তাই ব্যাকে ক্লিক করলাম। এবার ডাউনলোডে ক্লিক করবেন। আপনি ছবিটাকে একটা ডাউনলোড করতে চাইলে বাম পাশে ডাউনলোডে ক্লিক করবেন। আপনি 4টা ডাউনলোড করতে চাইলে ডান পাশে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আপনি আরও বেশি চাইলে A4-এ ক্লিক করবেন। A4-এ ক্লিক করলে অনেকগুলো ছবি চলে আসবে। এবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি। ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।